আসসালামু আলাইকুম। বেঙ্গল ফেস এই কবিতাটা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই কবিতার থিমটা কমন আছে, আপনারা এটা পড়তে পারেন। বেঙ্গল ফেস এই কবিতাটার থিমটা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। বাংলার মুখ অর্থাৎ বেঙ্গল ফেস এই জীবনানন্দ দাশের এই কবিতাটা, বাংলার মুখ এই কবিতা আর কি, যেটাকে ইংরেজিতে লেখা হয়েছে বেঙ্গল ফেস। এই জায়গায় আমি অলরেডি আপনাদের সামনে দুইটি সেন্টেন্স কবিতা থেকে লিখে রেখেছি, এই কারণে যে আপনারা যেন দেখলেই বুঝতে পারেন যে এটা কোন কবিতার থিম। এবং কবিতার যদি আমরা একটা বা দুইটা লাইন উপর থেকে জানা থাকে আমাদের, তাহলে কিন্তু আমাদের সহজে আমরা যে এই কোন কবিতা থেকে আমাদের থিমটা লিখতে হবে তা কিন্তু আমরা সহজে ধরতে পারবো। বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস আই উইল সিক নো মোর। কবি বলতেছেন বিকজ আই হ্যাভ সিন, কারণ আমি দেখেছি বেঙ্গল ফেস, বাংলার মুখ দেখেছি। I will seek no more, আমি আর কিছু খুঁজবো না। The world has anything more beautiful to show me. পৃথিবীর আমাকে দেখানোর মতো আরও কি অধিকতর সুন্দর কিছু রয়েছে। অর্থাৎ কবি তার মাতৃভূমি বাংলাদেশের কথা বলছেন, যে বাংলার মুখ কবি দেখেছেন, তো তিনি আর পৃথিবীর অন্য কোনো সৌন্দর্য আর তার দেখার আগ্রহ নেই, এরকমটা বলছে আর কি। তো এই বেঙ্গল ফেস কবিতাটা যদি পরীক্ষা আসা, আপনারা এই থিমটা লিখতে পারেন। এটা অত্যন্ত ইজি ভাষা, আমি লিখে দিয়েছি এই জায়গায়, আপনারা প্রয়োজনে নোট করে এটা পড়তে পারেন। থিমটা হচ্ছে দ্য থিম অফ দি পোয়েম, এই কবিতার থিমটা হচ্ছে দ্য টাইমলেস, সময়সীমা অ্যান্ড এভার লাস্টিং এবং চিরস্থায়ী ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সম্পর্কে আর কি। দ্য থিম অফ দ্য পোয়েম, এই কবিতার থিমটা ইজ অ্যাবাউট টাইমলেস অ্যান্ড এভারলাস্টিং। এভারলাস্টিং মানে হচ্ছে চিরস্থায়ী, সময়সীমাহীন এবং চিরস্থায়ী ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ, বাংলাদেশের সময়সীমাহীন এবং চিরস্থায়ী প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্ক হচ্ছে এই কবিতার থিমটা। অর্থাৎ কবি বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে এই কবিতায় লিখেছেন আর কি। দ্য পোয়েম, কবিতাটা প্রেজেন্স হিয়ার, এখানে কবিতার উপস্থিত করেন মানে উল্লেখ করেন দ্য স্পিকার্স প্যাট্রিয়টিক জেল, এখানে কবিতার যে স্বদেশের আবেগ, প্যাট্রিয়টিক জেল মানে হচ্ছে স্বদেশের আবেগ, স্বদেশের আবেগ সম্পর্কে কবি এখানে উল্লেখ করেন। যেহেতু স্বদেশ প্রেমের যে আবেগ থাকে মানুষের মধ্যে, ঠিক কবিরও এই স্বদেশ প্রেমের আবেগ সম্পর্কে তিনি এই জায়গায় বিস্তারিত বর্ণনা করেন। The poet কবি is in love with the beauty of his motherland, কবি তার মাতৃভূমির সৌন্দর্যের প্রেমে পড়েছে, এরকম বলছে আর কি। He feels, সে অনুভব করে, he feels, কবি অনুভব করেন that যে his thirst, তার পিপাসা has been so satisfied that, কবির পিপাসা এতই সন্তুষ্ট হয়ে গেছে, কবি যতটা পিপাসিত ছিলেন, পিপাসা এতই সন্তুষ্ট হয়ে গেছে দ্যাট যে হি ডাজ নট নিড টু সি, তার দেখার দরকার নাই দ্য বিউটি অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের সৌন্দর্য দেখা দরকার নেই এনিমোর। আর কবি বলতেছে যে আমার মাতৃভূমির সৌন্দর্য দেখে আমি যতটা সন্তুষ্ট হয়েছি, এখন আমার আর বিশ্বের সৌন্দর্য দেখার প্রয়োজন নাই। দ্য পোয়েট কবি ন্যারেটস দ্য ইউনিক নেচার অফ বাংলাদেশ, ইউনিক মানে অপূর্ব, এই জায়গায় আপনারা বিউটিফুলও ব্যবহার করতে পারেন। দ্য পোয়েট কবি ন্যারেটস মানে বর্ণনা করে, ডিসক্রাইব করে, পয়েন্ট আউট করে দ্য ইউনিক নেচার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের যে বাংলাদেশের যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের ব্যাখ্যা বা বর্ণনা কবি এখানে করেন। এক কথায় বলতে গেলে আমাদের এই থিমটার মধ্যে আর কি মূলত বাংলাদেশের কবি এই কবিতা মানে লিখেছেন আর কি জীবনানন্দ দাশ। তো আমরা এই জায়গায় যদি এইভাবে বানায় লিখতে পারি, জাস্ট এইভাবে কয়েকটা কথা লিখলে হবে। কবিতাটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে, কবি এখানে তার স্বদেশের আবেগকে উল্লেখ করছেন। আর কবি এই জায়গায় এরকমটা উল্লেখ করেছেন যে তার মাতৃভূমির সৌন্দর্যের প্রেমে পড়েছেন, তিনি এতই সন্তুষ্ট হয়ে গেছেন, এটা এমনটা মনে করেন কবি যে এতই সন্তুষ্ট, এতই স্যাটিসফাই হয়ে গেছেন বাংলাদেশের তার মাতৃভূমির সৌন্দর্য দেখে, পৃথিবীর সৌন্দর্য আর দেখার কবির প্রয়োজন নাই। কবিতার বাংলাদেশের প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের কথাই এখানে ব্যক্ত করে। থ্যাংক ইউ ভেরি মাচ।